আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আজ মদিনা মসজিদে নববী জিয়ারত এবং আনুষঙ্গিক কিছু বিষয়ের উপরে আপনাদের সুবিধার্থে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের যাবতীয় আমলসমূহ সঠিক শুদ্ধ পন্থায় পালন করার তৌফিক দান করুন, আমিন। দিনী পথিকবৃন্দ, আমরা ভ্রমণ তথা জিয়ারতের জন্য কত জায়গায় না যাই, কত অর্থই না খরচ করি, কিন্তু পবিত্র স্থানসমূহ বিশেষ করে মক্কা মদিনায় ভ্রমণের যে কি আনন্দ, তা যারা এসেছেন তারা ছাড়া আর কারো ধারণা আছে বলে আমার মনে হয় না। অনেক স্থাপনার মধ্যে মসজিদ সমূহ পৃথিবীর অন্যান্য স্থাপত্য শিল্পের মধ্যে অন্যতম। তবে সওয়াবের আশায় 3টি মসজিদ ব্যতীত অন্য জায়গায় সফর করতে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর সেগুলো হলো মসজিদে হারাম তথা কাবা, মদিনার মসজিদে নববী আর ফিলিস্তিন অবস্থিত মসজিদে আকসা। কাজেই শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্যেই বা নিয়তেই মদিনায় গমন করা সঠিক নয়। প্রসঙ্গক্রমে একটা কথা বলা প্রয়োজন, আর সেটা হলো, যেহেতু এই পবিত্র স্থানসমূহ ইবাদতের সাথে সম্পৃক্ত, কাজে আমাদের অত্যন্ত বিনয়ের সাথে, গুরুত্বের সাথে এবং আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত থেকে মোবাইলের যথেচ্ছ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও করা ইত্যাদি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ এতে আত্মপ্রচার, রিয়া তথা লোক দেখানো প্রকাশ পায় এবং মূল উদ্দেশ্য ব্যাহত হয়। আশা করি এখন থেকে আমরা নিজেরা যেমন এটা করব না, তেমনি অন্যদেরকেও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা আলেমবৃন্দ থেকে এটাকে নাজায়েজ বলে উল্লেখ করা হয়েছে। দিনী ভাই বোনেরা, আসুন এবার আমরা মূল বিষয়ে ফিরে আসি। মসজিদে নববীতে পৌঁছার পর প্রথমে ডান পা দিয়ে প্রবেশকালে এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। অর্থ, আমি আল্লাহর নামে শুরু করছি। দরুদ ও সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, তার শাশ্বত সত্তা ও সার্বভৌম শক্তির মাধ্যমে। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দ্বার খুলে দাও। আবু দাউদ, ইবনু সিন্নি ও সহিহ মুসলিম। তবে এই দোয়াটি যে কোনো মসজিদে প্রবেশকালেই পড়তে হয়, এটা শুধু মসজিদে নববীর জন্যই প্রযোজ্য নয়। অতঃপর দখলুল মসজিদের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, অথবা ফরজ নামাজের ইকামত শুরু হয়ে গেলে জামাতে শরীক হবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকটে গিয়ে সেখানে দাঁড়িয়ে নিচু আওয়াজে আদবের সাথে এই বলে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ, হে আল্লাহর রসুল, আপনার প্রতি সালাম জানাচ্ছি, আল্লাহর রহমত ও বরকত আপনার উপরে নাজিল হোক। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন, কিন্তু তার কবর স্পর্শ করবেন না এবং তাতে চুমু দিবেন না। শুধু সালাম দিলেই তিনি তার জবাব দিবেন, কিন্তু তার এই সালাম পৃথিবীর কোনো ইনসান ও জিন শুনতে পায় না। কেননা তিনি বলেছেন, যখনই কেউ আমাকে সালাম দেয় তখন আল্লাহ আমার আত্মা আমার মধ্যে ফিরিয়ে দেন এবং আমি তার সালামের উত্তর দিই। আবু দাউদের অপর এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করো না এবং আমার কবরকে উৎসবের তথা ওরসের স্থান বানায়ো না, এবং তোমরা আমার উপর দরুদ পেশ করো, কেননা তোমরা যেখান থেকে দরুদ পেশ করো না কেন তা আমার নিকটে পৌঁছানো হয়। তাই তার কবরের পাশেই হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, তার উপরে সালাত ও সালাম পেশ করা হলে ফেরেশতা করতে তা তার নিকটে পৌঁছানো হয়। তারপর আপনার ডান দিকে আর একটু অগ্রসর হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে দাঁড়িয়ে তাকেও এই বলে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাদিয়াল্লাহু আনকা। অর্থ, হে আবু বকর, আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। অনুরূপভাবে আপনার ডান দিকে আরেকটু অগ্রসর হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে দাঁড়িয়ে তাকেও এই বলে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওমর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাদিয়াল্লাহু আনকা। অর্থ, হে ওমর, আপনার প্রতি সালাম এবং আল্লাহ রহমত ও বরকত নাজিল হোক, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট।
তারপর বাকি গারকাত বা বাকি কবরস্থানে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে গিয়ে তাকেও এইভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওসমান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাদিয়াল্লাহু আনকা। অর্থ, হে ওসমান, আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। অতঃপর সেখানে সমাহিত সাহাবীগণ, শহীদগণ এবং অন্যান্য কবরবাসীদের প্রতি সালাম জানাবেন, তাদের মাগফিরাতের জন্য, রহমত এবং বরকতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবেন এবং আপন মৃত্যুর কথা স্মরণ করবেন। কিন্তু উক্ত কবরবাসীদের নিকট কোনো কিছু চাইবেন না, কেননা তা শিরক। এমনকি তাদের ওসিলা দিয়েও আল্লাহর নিকট কোনো কিছু চাওয়া বৈধ নয়। এই কবরস্থান সহ যে কোনো মুসলিম কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কবরবাসীদেরকে উদ্দেশ্য করে এই বলতে হয়, আসসালামু আলাইকুম আহলেদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে গৃহবাসী, কবরবাসী, ইমানদার মুসলিমগণ, তোমাদের প্রতি সালাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করছি। মুসলিম এবং ইবনে মাজাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি। অর্থ, হে কবর সমূহের অধিবাসী, তোমাদের প্রতি সালাম, আল্লাহ আমাদের এবং তোমাদেরকে ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্ববর্তী এবং আমরা তোমাদের পশ্চাৎবর্তী। ইমাম তিরমিজি। এরপর মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। এভাবে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা পালনের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সহিহ মুসলিম ও নাসাই। এরপর ওহুদের যুদ্ধের ময়দানে গিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর সহ অন্যান্য সাহাবী এবং শহীদগণের কবরের কাছে গিয়ে পূর্বের নিয়ম অনুযায়ী সালাম দিবেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর সন্তুষ্টি এবং মাগফিরাতের জন্য দোয়া করে থাকবেন। এভাবেই মদিনা মুনাওয়ারার জিয়ারত সমাপ্ত করবেন। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে জিয়ারত করার কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ অনেকেই কথিত জিনের পাহাড় সহ ভিত্তিহীন অনেক জায়গায় অনর্থক ঘোরাফেরা করে পয়সা এবং সময় নষ্ট করে থাকেন, যার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। এই ছিল আজকের আলোচনা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।